আমরা এর আগের ভিডিওটাতে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের পুরো ক্যালকুলেশনটা করেছিলাম, মানে যেটা ক্যাপাসিটর 2 বলে আপলোড হয়েছিল। আজকে সেই প্যারালাল প্লেট ক্যাপাসিটর মানে সমান্তরাল পাত ধারকেরই কিছু অ্যাডভান্স ক্যালকুলেশন করব। তার আগে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের একটু কতগুলো কন্ডিশন বলবো। এইটা হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, মানে সমান্তরাল পাত ধারক, যার এই দিকে ব্যাটারির পজিটিভে ছিল, এটা ব্যাটারির নেগেটিভে ছিল। একটা ভোল্টেজ যদি দেই আমরা, তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল ডি, আর এই প্রত্যেকটা প্লেট এবং এই প্লেটের ক্ষেত্রফল ছিল এ। মানে এরকম টাইপের দুটো সমান্তরাল পাত, তাদেরকে পাশাপাশি রেখে সমান্তরাল পাত ধারক তৈরি হয়েছে। তাহলে এদের ক্ষেত্রফল হচ্ছে এ, আর তাদের মধ্যে দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি ডি। তাহলে বোঝা গেল এ ক্ষেত্রফল কোনটা। আর এর মাঝখানে যে মিডিয়াম রয়েছে সেটার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা কে ধরছি, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমরা দেখেছি সি যেটা হয় এ কে এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। এই ফর্মুলা থেকে আমরা দেখতে পারি যে সি ইজ প্রপোর্শনাল টু এ, সি ইজ প্রপোর্শনাল টু কে, অ্যান্ড সি ইজ প্রপোর্শনাল টু 1/d। মানে ওই যে সমান্তরাল প্লেটগুলো ছিল তাদের ক্ষেত্রফলের সঙ্গে প্রপোর্শনাল, এর মাঝখানে যে মিডিয়াম আছে তার সঙ্গে মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সাথে প্রপোর্শনাল, আর দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এই পুরোটা মনে রাখতে হবে। অ্যান্ড এবং এইগুলো শুধুমাত্র কিন্তু প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্যই ভ্যালিড, মানে থিওরিটিক্যাল কোশ্চেন আসে। এবং আমি বলবো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য এটা খুব ভালো করে মনে রাখতে হবে, এটা কিন্তু অন্য কারোর জন্য নয়, অনলি প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তো আজকে আমরা একটু অ্যাডভান্স টাইপের পড়বো এই সেম জিনিসটাই একটু অন্যরকম ভাবে। তো তার জন্য একটু ডায়াগ্রামটা আঁকি, একে নিয়ে ডিসকাস করা যাবে। এই হচ্ছে দুটো পাশাপাশি প্লেট, এটাকে পজিটিভ, এটাকে নেগেটিভ। ওকে, আমি আর ব্যাটারি কানেকশন দিলাম না, ওটা আমরা আগেই দিয়েছি, অসুবিধা নেই। আমি জাস্ট একটু অন্যরকম ভাবে আঁকছি। এই দুটো প্লেটের মাঝখানের মিডিয়ামটা এই টাইপের। দুটো প্লেটের মধ্যে যে ডিস্টেন্সটা ধরা হয়েছে সেটা হচ্ছে ডি, আর যে এই জায়গাটুকু এটার থিকনেস হচ্ছে টি। তাহলে অবভিয়াসলি এতটুকু কত হবে, ডি মাইনাস টি হবে। এটা এ প্লেট, এটা বি প্লেট। এখানে যে মিডিয়ামটা রয়েছে তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে1, আর এখানে যে মিডিয়ামটা রয়েছে তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে2। মানে এটাকে এরকম ভাবে ভাবা যেতে পারে যে দুটো প্লেটের মাঝখানে একটা টি থিকনেসের একটা মেটেরিয়াল আছে এবং বাকিটুকুটা একটা অন্য মিডিয়াম আছে, বা এরকম ভাবা যেতে পারে যে দুটোই আলাদা আলাদা মিডিয়াম, যা খুশি। তো এখন আমরা ওই আগের দিনের মতোই ক্যালকুলেশন, মানে আমি বলবো সকলকে যে এই ভিডিওটা দেখার আগে ক্যাপাসিটরের আগের ভিডিওতে বেসিক্যালি প্যারালাল প্লেট ক্যাপাসিটরটা দেখে এটা করতে, তাহলে খুব ইজি হয়ে যাবে। আমি একটা প্লাস কিউ আধান নিলাম, তাকে এখন বলছি এ প্লেট থেকে বি প্লেটে নিয়ে যাব। তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু কত হয়, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো আমি যেহেতু দুটো ডিফারেন্ট মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে এতটুকু এক টাইপের মিডিয়াম, এতটুকু এক টাইপের মিডিয়াম, তাই দুটোকে আলাদাভাবে ভাগ করে নিচ্ছি। প্রথম টুকুর জন্য ফোর্স F1 এবং ডিস্টেন্স কত টি, প্লাস পরের টুকুর জন্য ফোর্স F2, ডিস্টেন্স হচ্ছে ডি মাইনাস টি। তাহলে ডি মাইনাস টি। এইবার আমরা সকলেই জানি যে এফটা কতটুকু হয়, কত হয় সেটা এফ ইকুয়ালস টু কিউ, ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছি। তাহলে এখানে অবভিয়াসলি হবে কিউ ই ওয়ান ইন্টু টি, আর এখানে এফ টুটা হবে
কিউ ই টু ইন্টু ডি মাইনাস টি। এবার ই ওয়ান ই টু কেন বললাম, ওই যে আগের ভিডিওতে বলা হয়েছিল যে প্যারালাল প্লেট ক্যাপাসিটার, তার মাঝখানে ইলেকট্রিক ফিল্ড ইটা হয় সিগমা বাই কে এপসাইলন নট, তার মাঝখানে যদি কে ডাইলেকট্রিক মিডিয়াম থাকে। তো যেহেতু দুটো ডিফারেন্ট ডাইলেকট্রিক মিডিয়াম, তাই দুটোর জন্য কে এর ভ্যালু আলাদা হবে, তাই ই ওয়ান ই টু বলেছি। তাহলে এখানে ই ওয়ান বসাবো সিগমা বাই কে ওয়ান এপসাইলন নট, আর এখানে ই টু বসাবো সিগমা বাই কে টু এপসাইলন নট। এবং ইলেকট্রিক ফিল্ড এখানে সিগমা বাই কে এপসাইলন নট কেন হলো, সেটা ওই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের বেসিক প্রবলেমটা বোঝানোর সময় কিন্তু ক্লিয়ার করে বলে দেওয়া আছে। তাই ওটা দেখে নিই, এটা দেখলে খুব ইজি হয়ে যাবে। তাহলে জাস্ট ভ্যালু বসাচ্ছি, কারো যদি ভুলে যাই তাহলে আগের ভিডিওটা দেখে নিতে হবে। তাহলে ই ওয়ানের ভ্যালুটা বসাচ্ছি সিগমা বাই কে ওয়ান এপসাইলন জিরো ইন্টু টি, কিউ ই টু বসাচ্ছি সিগমা বাই কে টু এপসাইলন নট ইন্টু ডি মাইনাস টি। এটাই বসালাম, জাস্ট একটাতে কে ওয়ান হয়েছে, একটাতে কে টু হয়েছে। এখন এটা মুছে দিচ্ছি, এখানে এবার একটু কমন নেব। এখানে আমি কিউ কমন নিচ্ছি সিগমা আর এপসাইলন জিরো, তাহলে পড়ে থাকছে টি বাই কে ওয়ান প্লাস ডি মাইনাস টি ডিভাইডেড বাই কে টু। এগেইন আবার ওয়ার্ক ডান বার করব, ডাব্লু। এই যখন চার্জটা এই প্লেট থেকে এই প্লেটে যাচ্ছে, এই দুটো প্লেটের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে, তাহলে ডাব্লু ইকুয়ালস টু কিউ ভি হবে। যেখানে উল্লেখ করে দিতে হবে ভিটা পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু প্লেটস, এইরকম ব্যাপারটা। তাহলে দুটো ওয়ার্ক ডান ইকুয়াল করে দিই, তাহলে দেয়ারফর কিউ ভি ইকুয়ালস টু কিউ সিগমা ডিভাইডেড বাই এপসাইলন জিরো টি ডিভাইডেড বাই কে ওয়ান প্লাস ডি মাইনাস টি ডিভাইডেড বাই কে টু। তাহলে কিউ কিউ কেটে গেল, দেয়ারফর ভি ইকুয়ালস টু হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন জিরো ইন্টু টি বাই কে ওয়ান প্লাস ডি মাইনাস টি ডিভাইডেড বাই কে টু। তাহলে পোটেনশিয়াল পেয়ে গেছি। এবার ক্যাপাসিটারের ফর্মুলা মানে ক্যাপাসিটেন্স কিউ সেট ফর্মুলাটা কি হয়, কিউ ইকুয়ালস টু সিভি। এটা মুছে দিয়ে বাকিটুকুটা করব। তাহলে আমি লিখতে পারি কিউ ইকুয়ালস টু সিভি, স্টার্ট করছি। তো কিউ মানে এই প্লেটে কত চার্জ রয়েছে। তো এই প্লেটে চার্জ কি টাইপের রয়েছে, সারফেস চার্জ ডেনসিটি। তাহলে সিগমা ইকুয়ালস টু কি হবে, টোটাল চার্জ বাই প্লেটের এরিয়া মানে ক্ষেত্রফল। তাহলে এখান থেকে কিউ ইকুয়ালস টু কি পেয়ে গেলাম, সিগমা এ। তাহলে এটা বসিয়ে দেবো, সিগমা এ। সি ক্যালকুলেট করতে চলেছি আমরা, আর ভি পুরোটা বসাবো। তাহলে সিগমা বাই এপসাইলন জিরো ব্র্যাকেটের মধ্যে টি বাই কে ওয়ান প্লাস ডি মাইনাস টি ডিভাইডেড বাই কে টু। তাহলে এখান থেকে সিগমা সিগমা কেটে গেল, দেয়ারফর সি ইকুয়ালস টু যেটা হবে, এই এপসাইলন নটটা ওপরে চলে যাবে আর এই পুরোটা নিচে চলে আসবে। তাহলে এ এপসাইলন নট নিচে আসছে টি বাই কে ওয়ান প্লাস ডি মাইনাস টি ডিভাইডেড বাই কে টু। তাহলে এই পেলাম আমরা ক্যাপাসিটেন্স। কার জন্য, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্যই, কিন্তু যদি তাদের মাঝখানে দুটো ডিফারেন্ট মিডিয়াম থাকে। ওকে, আমি বাকিটুকুটা মুছে দিচ্ছি, কিছু বলার আছে এখানটায়। আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরে যেটা সিম্পল কেস ছিল, সেখানে সি পেয়েছিলাম এ কে এপসাইলন নট বাই ডি। এটাকে এইভাবে লেখা যায়, এ এপসাইলন নট থাকলো ডি বাই কে, এই কেটাকে তলায় নিয়ে চলে আসলাম, কেন ডি বাই কে এটা আলটিমেটলি ওপরেই যাবে। তো ঠিক এর এর মতোই না, এটা হলো ওপরে এ এপসাইলন নট আছে আর নিচে সামথিং আছে। তো নিচে যে সামথিংটা পেলাম, এই পুরো সামথিংটা, এটা দেখতে অনেকটা এই রকম, যে টি মানে প্রথম যে আমি মেটেরিয়ালটা ঢুকিয়েছি তার থিকনেস বাই কে ওয়ান মানে তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, প্লাস দ্বিতীয় যে জায়গাতে অন্য মিডিয়াম আছে তার থিকনেস ডি মাইনাস টি, এই যে বাই তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এই যে কে টু আছে।
তো তাহলে আমি এটাকে এইভাবে মুখস্থ রাখতেই পারি, যদি আমার কাছে এরকম এক্সাম্পল থাকে যে এরকম দুটো প্লেট রয়েছে, পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, আর এর মাঝখানে বলে দিল যে অনেকগুলো মিডিয়াম, 1 2 এইরকম মিডিয়াম বলে দিল, এবং বলেও দিল যে এখানে রয়েছে হচ্ছে K1, এখানে K2, এখানে K3, এখানে K4, আর এতটুকু হচ্ছে X1, এতটুকু হচ্ছে X2, এতটুকু হচ্ছে X3, আর এতটুকু হচ্ছে X4। তাহলে C ইকুয়ালস টু কত লেখা যেতে পারে? তাহলে C ইকুয়ালস টু লেখা যেতে পারে ওপরে A এপসাইলন 0, কারণ এই প্লেটটা আর এই প্লেটটা দুটোই সেম এরিয়ার প্যারালাল, আর নিচে হবে এতটুকুর থিকনেস x1 বাই ওর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট k1 প্লাস এতটুকুর থিকনেস x2 বাই ওর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট k2 প্লাস পরেরটুকু x3 বাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট k3, তারপরেরটুকু x4 বাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট k4 হয়ে গেল। তবে মনে রাখতে হবে এটা কিন্তু তখনই পসিবল দুটো প্লেট থাকবে, তার মাঝখানে ডিফারেন্ট মিডিয়াম, মানে একাধিক মিডিয়াম। এরকম না যে দুটো প্লেট নাই কিন্তু মাঝখানে অনেকগুলো প্লেট রয়েছে, তাহলে কিন্তু আবার এই ফর্মুলাটা তখন হবে না। এই ফর্মুলাটা তখনই দুটো প্যারালাল প্লেট, মাঝখানে আমি মিডিয়ামকে ভাগ করেছি। এর জন্য না ফর্মুলাটা, যখন দুটো প্লেট ছাড়া মাঝখানে আরো একাধিক প্লেট ইনসার্ট থাকবে, মানে ঢোকানো থাকবে, তখন কিন্তু এটা না। এটা হচ্ছে দুটো প্লেট পাশাপাশি রয়েছে, তাদের মাঝখানে মিডিয়ামকে যখন আমি অনেকগুলো ডিফারেন্ট মিডিয়াম দিয়ে রিপ্লেস করে দেবো, তখন এই ফর্মুলা। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা নেক্সট টপিকের ক্যালকুলেশনে যাব। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্যাপাসিটরের কম্বিনেশন। কম্বিনেশন অফ ক্যাপাসিটর। আমরা ক্যাপাসিটরকে রিপ্রেজেন্ট করেছিলাম এরকম ভাবে, সি দিয়ে, যেরকম রেজিস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে থাকি আর দিয়ে, সেরকম ক্যাপাসিটরকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো প্রথমেই আমরা পড়ছি সিরিজ কম্বিনেশন। কিরকম হবে? দুটো ক্যাপাসিটরকে যদি সিরিজ কম্বিনেশনে আমি দুটো না তিনটে জুড়ে দিচ্ছি, এই একটা ক্যাপাসিটর, এই একটা ক্যাপাসিটর, এই একটা ক্যাপাসিটর, তাদেরকে আমি সিরিজ কম্বিনেশনে জুড়ে একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিলাম। এটা প্লাস মাইনাস, এটা ভি ব্যাটারি, এটার ক্যাপাসিটেন্স C1, এটার ক্যাপাসিটেন্স C2, এটার ক্যাপাসিটেন্স C3, তিনটেই ডিফারেন্ট টাইপের ক্যাপাসিটর সিরিজে কানেকশন করেছি। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে, সেটা হচ্ছে যে আমরা ক্লাস 10-এ রেজিস্ট্যান্সের কম্বিনেশন পড়েছিলাম। এরকম পড়েছিলাম না, যদি এখান দিয়ে কারেন্ট গেলে পুরোটার মধ্যে দিয়ে আই কারেন্ট বেরিয়ে যাবে পুরোটার মধ্যে দিয়ে, বা এরকম যদি প্যারালাল কানেকশানে ধরেছিলাম এখান দিয়ে আই গেলে এর মধ্য দিয়ে I1 যাবে, এর মধ্য দিয়ে I2 যাবে, গিয়ে আবার এইভাবে বেরিয়ে যাবে। কিন্তু ক্যাপাসিটরের কম্বিনেশনে কোনোদিন কারেন্ট ফ্লো হয় না, সবসময় চার্জ ফ্লো হয়, সে সিরিজ হোক প্যারালাল হোক, শ্রেণী সমবায়। এটা মানে কি? শ্রেণী, এটাকে বলা হয় শ্রেণী সমবায়। সে শ্রেণী সমবায় হোক বা সমান্তরাল সমবায় হোক, ক্যাপাসিটরের কম্বিনেশনে কি ফ্লো হয়? চার্জ, মানে আধান ফ্লো হয়। তো তাহলে আমি এখানে ক্যালকুলেশনটা করি এখন, যে এইখান থেকে ধরলাম কিউ চার্জ বেরোলো, এই ব্যাটারি থেকে বেরিয়ে পুরোটার মধ্যে দিয়ে ঘুরে এভাবে আসবে, কারণ এখন চার্জ ঘুরবে সার্কিটের মধ্যে দিয়ে। তো তাহলে এটার মধ্যে দিয়ে কিউ চার্জ যাচ্ছে, তাহলে কিউ ইকুয়ালস টু C1 ইন্টু V1, কারণ এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালটা V1, এটা ফার্স্ট ক্যাপাসিটরের জন্য লিখছি। যদি পরেরটার জন্য লিখি, সেকেন্ডটার জন্য যদি লিখি, তাহলে কি লিখব? সেকেন্ডটার মধ্য দিয়েও তো
সেম কারেন্টে, সরি সেম চার্জ যাবে। কেন বলেছি যে ক্যাপাসিটরের কম্বিনেশনে আমরা চার্জ ফ্লো করবে, যেরকম রেজিস্ট্যান্সে কারেন্ট ফ্লো করতো এখানে চার্জ ফ্লো হচ্ছে, তাহলে ওই কিউ চার্জই এর মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু এর দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা, এর ক্যাপাসিটেন্স আলাদা, তাহলে কিউ ইকুয়ালস টু সি টু ভি টু। আবার থার্ডের জন্য যদি লিখি, ওই একই চার্জ যাবে কিন্তু ক্যাপাসিটেন্স আলাদা, এর দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালও আলাদা। আমি এখান থেকে ভি ওয়ান ক্যালকুলেট করবো কিউ বাই সি ওয়ান, এখান থেকে ভি টু ক্যালকুলেট করবো কিউ বাই সি টু, এখান থেকে ভি থ্রি ক্যালকুলেট করবো কিউ বাই সি থ্রি। এইবার আমি যদি ধরে নেই পুরো কম্বিনেশনটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সি, মানে আমি ধরে নিচ্ছি যে লেট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু সি, মানে এই পুরো সিস্টেমটার তুল্য ধারকত্ব কত ধরে নিচ্ছি, সি ধরে নিচ্ছি। তো তাহলে এই পুরো সিস্টেমটার মধ্যে দিয়ে কত চার্জ যাবে, কিউই চার্জ যাচ্ছে, এবং এই চার্জটা সাপ্লাই করছে কে, এই ব্যাটারিটা, মানে কত ভোল্টেজের ভি, তাহলে আমি লিখতেই পারি কিউ ইকুয়ালস টু সিভি। তাহলে এখান থেকে ভি ইকুয়ালস টু কত আসছে, কিউ বাই সি। আচ্ছা, এবার আর একটা কোশ্চেন, এই যে এর মধ্যে যে পোটেনশিয়াল ড্রপ পাচ্ছি সেটা এর মধ্যে ভি ওয়ান, এর মধ্যে ভি টু, এর মধ্যে ভি থ্রি, তাহলে এই ভি ওয়ান, এই ভি টু, এই ভি থ্রি যে ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল ড্রপ পাচ্ছি তাদের যোগফলটা এ সাপ্লাই করছে। তাহলে আমি লিখতেই পারি যে ভি ইকুয়ালস টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। তাহলে এবার এখানে ভ্যালুগুলো বসাই, অর ভি এর ভ্যালু হচ্ছে কিউ বাই সি, ভি ওয়ান এর ভ্যালু কিউ বাই সি ওয়ান, ভি টু এর ভ্যালু হচ্ছে কিউ বাই সি টু, আর ভি থ্রি ভ্যালু হচ্ছে কিউ বাই সি থ্রি। তাহলে আমি যদি কিউ বোথ সাইড থেকে কমন নিয়ে ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে ওয়ান বাই সি ইকুয়ালস টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। তাহলে এই পেয়ে গেলাম আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। কার জন্য, তিনটে ক্যাপাসিটরের শ্রেণী সমবায় সিরিজের জন্য। একটু মনে যদি করি আমরা, যে আমরা সিরিজ কানেকশনে যখন রেজিস্ট্যান্স পড়েছিলাম ক্লাস টেনে, আর ওয়ান আর টু আর থ্রি, এদের আর ইকুইভ্যালেন্ট ছিল আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, যোগ হয়ে গেছিল শ্রেণীতে। কিন্তু ক্যাপাসিটরের সিরিজে মানে শ্রেণীতে এটা যোগ হয় না, ওয়ান বাই সি ইকুয়ালস টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি, মানে রেজিস্ট্যান্সে প্যারালালের মতো হয়, মানে উল্টোটা। রেজিস্ট্যান্সে যা সিরিজে হয় ক্যাপাসিটরে প্যারালালে হয়, ক্যাপাসিটরে যা প্যারালালে হবে রেজিস্ট্যান্সের সিরিজে হবে, দেখতে পাবো ওটা আমরা। তো তাহলে এটা হয়ে গেল, এবার আমরা প্যারালাল কম্বিনেশন করি, এটা তাহলে মুছে দেই। আচ্ছা, তাহলে এখানে আমরা এখন পড়বো সেকেন্ডটা, প্যারালাল কম্বিনেশন। মানে এটাকে কি বলছি, এটাকে বলছি সমান্তরাল। তো এটা সমান্তরালের কানেকশন আঁকি, এটা একটা সি ওয়ান, এটা একটা সি টু, আর এটা একটা সি থ্রি। তাদেরকে আমি এই ব্যাটারি দিয়ে সাপ্লাই করছি ভোল্টেজ ভি। এটার ক্যাপাসিটেন্স সি ওয়ান, এটার ক্যাপাসিটেন্স সি টু, এটার ক্যাপাসিটেন্স সি থ্রি। বলেছি ক্যাপাসিটারের কানেকশানে কি ফ্লো হবে, চার্জ ফ্লো হবে। তাহলে এখান থেকে ধরলাম কিউ চার্জ বেরোলো, বেরিয়ে এখানে গেল, গিয়ে তিন ভাগে ভাগ হবে, একটা এদিকে একটা এদিকে একটা এদিকে। ধরলাম এদিকে গেল কিউ ওয়ান, তাহলে এদিকে যাবে কিউ টু, আর এদিকে যাবে কিউ থ্রি। গিয়ে তারা আবার যুক্ত হয়ে কিউ ওয়ান প্লাস কিউ টু ইকুয়াল টু কিউ হয়ে এদিক দিয়ে কিউ চলে আসবে। তাহলে এই হচ্ছে কম্বিনেশন। তাহলে আমি ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করি। তাহলে প্রথমে আমি ফার্স্ট এডটার জন্য করি, ফার্স্ট ক্যাপাসিটরের জন্য যদি করি, তাহলে এর দুই প্রান্তে পোটেনশিয়াল কত হবে সেটা ভাবতে হবে। আচ্ছা, একটা জিনিস দেখা যাক, এখানে সি ওয়ান সি টু সি থ্রি প্যারালাল, তাদের সাথে ভোল্টেজটাও প্যারালাল। মানে আমরা ছোটবেলা থেকে পড়েছি যদি একাধিক রেজিস্ট্যান্স প্যারালাল কম্বিনেশনে থাকে
তাহলে এদের প্রত্যেকের মধ্যে ভোল্টেজ ড্রপ মানে বিভব পার্থক্যটা সেম হয়। এটা মনে রাখতে হবে, সে রেজিস্ট্যান্স থাকুক, ক্যাপাসিটার থাকুক, ইন্ডাক্টর থাকুক বা অন্য কোনো যন্ত্র থাকুক, যে কোনো ইলেকট্রিক্যাল এলিমেন্ট যদি প্যারালাল কানেকশনে থাকে তাদের মধ্যে ভোল্টেজ ড্রপ মানে বিভব পার্থক্যটা সেম হয়। তাহলে সেই সূত্র ধরে আমরা যদি এখানে ভি ভোল্টেজ সাপ্লাই করা হয়, তিনজনে প্যারালালে আছে, এও ভি পাবে, এও ভি পাবে, এও ভি পাবে। আচ্ছা, তাহলে আমরা এখন একটু ক্যালকুলেশন করি। এর মধ্যে দিয়ে চার্জ যাচ্ছে Q1, এর ক্যাপাসিটেন্স হচ্ছে C1, বিভব হচ্ছে ভি পাবে। তাহলে আমরা Q1ই থাকলো সেকেন্ডটার জন্য। এর মধ্যে দিয়ে চার্জ যাচ্ছে Q2, ওর ক্যাপাসিটেন্স হচ্ছে C2, দু প্রান্তের মধ্যে বিভব কত পাচ্ছে ভি, মানে এইটা তিনটাই সেম সম হবে। আচ্ছা, থার্ড যদি দেখি, তাহলে থার্ডের মধ্যে দিয়ে চার্জ যাচ্ছে Q3, ওর ক্যাপাসিটেন্স C3, ভোল্টেজ তো ভি পাবে। আচ্ছা, এবার যদি আবার মতো ধরে নেই আগের মতো, লেট দি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত, সি ধরে নিলাম, মানে পুরো সার্কিটটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সি ধরে নিচ্ছি। এবার তাহলে দেখতে হবে এই সার্কিটে কত টোটাল চার্জ সাপ্লাই হচ্ছে কিউ, ভোল্টেজ টোটালও ভি প্লাস ইন্ডিভিজুয়ালও ভি, আর ইকুইভ্যালেন্ট কত ধরেছি সি, মানে তুল্য ধারকত্ব সি। তাহলে আমি লিখতে পারি কিউ ইকুয়ালস টু সি ভি থাকলো। এইবার এখানে একটা মজার বিষয়, এই কি ওখানে যেরকম ভোল্টেজটা তিনটে ভাগে ভাগ হয়ে গেছিল, ভি সাপ্লাই করলে প্রথমটা পাচ্ছিল ভি1, পরেরটা ভি2, পরেরটা ভি3, এখানে ভোল্টেজ তো প্রত্যেকে সমান পাচ্ছে যেহেতু প্যারালাল কানেকশনে রয়েছে। এখানে কিউটা ভাগ হয়েছে, তাহলে লিখতেই পারি কিউ ইকুয়ালস টু Q1 প্লাস Q2 প্লাস Q3। তাহলে Q1 এর ভ্যালু বসাবো কত, Q1 এর ভ্যালু হচ্ছে সিভি, সরি কিউ এর ভ্যালু সিভি বসালাম, Q1 এর ভ্যালু C1V, C1V, Q2 এর ভ্যালু C2V, C2V, Q3 এর ভ্যালু C3V। তাহলে এখান থেকে ভি কমন নিয়ে ক্যান্সেল আউট হয়ে গেলে দেয়ারফর সি ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3। কার মতো হলো এই ফর্মুলাটা, রেজিস্ট্যান্সের জন্য সিরিজ কানেকশনে যা এলো সেটা। তাহলে রেজিস্ট্যান্সের সিরিজে যা ওটা ক্যাপাসিটরের প্যারালালে, রেজিস্ট্যান্সের প্যারালালে যা ওটা ক্যাপাসিটরের সিরিজে। তাহলে এই মানে ধারকের সমবায় পড়লাম শ্রেণী আর সমান্তরাল, তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়। শ্রেণী হলে ওটা মুছে দিয়েছে, আগে লেখা ছিল 1/c ইকুয়ালস টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3, আর প্যারালাল হলে 1c ইকুয়ালস টু c1 প্লাস c2 প্লাস c3। আমি তিনটে নিয়ে করলাম, 10টা 15টা 100টা যা খুশি একই ফর্মুলা হবে। তো এই গেল হচ্ছে কম্বিনেশন। এবার একটা ছোট্ট জিনিস বলে দেই, সেটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের একটু এনার্জি ক্যালকুলেট করব। আমরা শক্তির রাশিমালা, ধারকের শক্তির রাশিমালা পড়েছি যে ইউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার, এটা পড়েছি। কার, ধারকের শক্তির রাশিমালা, যে কোনো ধারক, সে প্যারালাল হোক মানে সমান্তরাল পাত ধারক হোক, গোলীয় ধারক হোক, গোলীয় ধারকও হয়, চোঙাকৃতি ধারকও হয়, আমরা শুধু প্যারালাল পড়ছি মানে সমান্তরালটা পড়ছি। তো বিভিন্ন রকম যে ধারকই হোক না কেন, এবড়ো খেবড়ো হোক, মানে যে কোনো আরবিট্রারি শেপের হোক, ধারক যে আধান নিতে পারে তার শক্তি, মানে যে পরিবাহী মানে সে আধান নিতে পারবে, তার শক্তির রাশিমালা এটা। তো যদি স্পেশালি সমান্তরাল পাত ধারকের জন্য করতে বলে, যদি বলে যে ফর প্যারালাল প্লেট ক্যাপাসিটর, যদি বলে সমান্তরাল পাত ধারক, এটা মানে কি সমান্তরাল পাত ধারক, এর জন্য যদি বলে তাহলে ইউটা কত হবে, হাফ সমান্তরাল পাত ধারকের সি কত, এ কে এপসাইলন নট বাই ডি ইন্টু ভি স্কোয়ার, তাই তো। এইবার এখানে একটা ছোট্ট ফর্মুলা লেখা যেতে পারে এটাকে এইভাবে রিপ্লেস করার জন্য। এই যে এটা পড়েছিলাম, এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। এবার কোশ্চেনটা হচ্ছে এই সমান্তরাল পাতধারকের মাঝে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড যেটা হয়
সেটা হয় হচ্ছে হলো সিগমা বাই কে এপসাইলন জিরো। মানে এখানে যে মাধ্যম থাকবে সেই মাধ্যমের ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা কত? ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা হচ্ছে কে। এবং এই দুটো প্লেটের মাঝখানে তড়িৎ ক্ষেত্রটা কি? অসম না সুষম? সুষম মানে ইউনিফর্ম। এটা হচ্ছে সুষম মানে ইউনিফর্ম। তার মানে কি সব জায়গায় সমান। দেখতে পাচ্ছি তো কেউ তো ভেরিয়েবল নেই, এটা কনস্ট্যান্ট ভ্যালু তো। তাহলে যেহেতু সমান, তাই এই দুটো প্লেটের মাঝখানে যদি এই দুটো প্লেটের মাঝখানে যদি ভোল্টেজ বিভব পার্থক্য ভোল্টেজ যদি ভি হয়, তাহলে লেখা যেতে পারে যে ই ইকুয়ালস টু ভি বাই ডি। আমরা বিভব পড়তে গিয়ে একটা ফর্মুলা পড়েছিলাম, তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। অসম তড়িৎ ক্ষেত্রের জন্য করেছিলাম, সুষমটা আমার ঠিক মনে পড়ছে না, হয়তো বলে দিয়েছিলাম করে নিতে। সেটা এরকম, এই ফর্মুলাটা দেখলেই বুঝে যাবে। ওখানে এক্স ছিল নিচে হয়তো, এখানে দূরত্ব যেহেতু ডি তাই ডি ধরেছি, ওখানে এক্স ছিল তাই এক্স লিখেছি। এই যে আমরা পড়েছিলাম না, ই ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিএক্স, এটা তো অসম তড়িতের জন্য, সুষম হলে এটা হয়। মানে এখানে বিভব পার্থক্য ডিভি ছিল, এখানে ভি বিভব পার্থক্য, ওই যে তাই ধরেছি দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্য ভি। তাহলে সুষম হলে এটা হচ্ছে অসম। অসম মানে হচ্ছে নন ইউনিফর্ম, নন ইউনিফর্ম। আর এটা হচ্ছে সুষম মানে হচ্ছে ইউনিফর্ম, এফ ও আর এম, ইউনিফর্মের জন্য এটা। তাহলে যেহেতু এখানে ইউনিফর্ম, তাহলে এখানে আমি লিখতেই পারি ই ইকুয়ালস টু কত হবে? ভি বাই ডি। তাহলে এখান থেকে ভি এর মান কত হবে? ই ডি। তাহলে এই ভি এর মানটা বসিয়ে দিই, দেয়ারফর ইউ ইকুয়ালস টু হাফ এ কে এপসাইলন নট বাই ডি। ভি এর মানটা যদি বসাই ই স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে অর ইউ ইকুয়ালস টু হাফ এ কে এপসাইলন নট স্কোয়ার। একটা ডি কাটলে ডি হবে। তাহলে একটা কাজ করা যাক, এটা মোট শক্তি তো, আমি একক আয়তনে শক্তি বার করি। একক আয়তনে শক্তি, তাহলে সেটা ছোট হাতের ইউ। তাহলে মোট শক্তি বাই আয়তন ভি দিয়ে ভাগ করি। এটা কিন্তু আয়তন তো, মোট শক্তি বা আয়তন স্পেলিংয়েই লিখে দেই আয়তন, মানে যাকে আমরা বলছি ভলিউম। আচ্ছা, এদিকটা মুছে দেই, এদিকটা আমার কাজে লাগবে না আর। তাহলে শক্তি যেটা সেটা বসাই পুরোটা, তাহলে হাফ এ কে এপসাইলন নট স্কোয়ার বাই ডি। আর নিচে আয়তন মানে সমান্তরাল পাত ধারক, মানে এইরকম ব্যাপারটা, এটা একটা প্লেট এটা একটা প্লেট, এর ক্ষেত্রফলে এর ক্ষেত্রফল এ, মাঝখানে দূরত্ব ডি, তাহলে আয়তন কত হবে? একটা সাইডের ক্ষেত্রফল এ হয়ে গেল। মানে যদি এটাকে এইভাবে ভাবি, একটা ঘরের আয়তন কি করে বার করি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ মিলে তো নিচেরটা ক্ষেত্রফল হয়ে গেল, উচ্চতা ডি, তাহলে এ ইন্টু ডি হবে। তাহলে আমি নিচে বসাবো হচ্ছে এ ইন্টু ডি। তাহলে এবার এদিকে আসি, এ কে এপসাইলন নট ইন্টু স্কোয়ার ডিভাইডেড বাই টু ডি, আর নিচে হয়ে যাবে এ ইন্টু ডি। তাহলে এই এ এ কেটে গেল, তাহলে পড়ে থাকছে স্মল ইউ ইকুয়ালস টু হাফ, নিচে ডি স্কোয়ার হবে, হাফ কে এপসাইলন নট ইন্টু স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এইটা পড়ে থাকছে। এটা হচ্ছে শক্তির রাশিমালা সমান্তরাল পাতধারকের জন্য, কিন্তু অন্য কারোর জন্য না। যেখানে ই হচ্ছে দুটো পাতের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, কে তো দুটো পাতের মাঝখানের মাধ্যমে প্রবাবিত ধ্রুবক, এপসাইলন জিরো ভ্যালু মুখস্থ থাকবে, আর ডি হচ্ছে দুটো পাতের মধ্যে দূরত্ব। তাহলে এই গেল আমাদের ক্যাপাসিটার থ্রিটা। মানে আমাদের ধারক ধারকত্ব যে চ্যাপ্টারটা আছে, ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিটেন্স বলে, সেটা পুরোটা কমপ্লিট, আর কিছু নেই। আমরা নেক্সট দিন কিছু প্রবলেম ডিসকাস করব, তারপরে আমরা নতুন টপিক শুরু করব। ঠিক আছে, আজকে তাহলে এখানেই থাকলো।